গরম কড়াইয়ের মধ্যে দিয়েছি 250 গ্রাম সরিষার তেল, তাতে দিয়েছি শুকনো মরিচের ফোড়ন আর দিয়েছি পাঁচ ফোড়ন। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা অনেকগুলো রসুন, খোসা ছাড়ানো অফকোর্স, আর তাতে দিয়ে দিয়েছিলাম অনেকগুলো লবণ। লবণ দেওয়ার পর আমি একটুখানি জাল দিয়ে তারপরে দিয়ে দিলাম বেসিক কিছু গুঁড়া মশলা, যেটা আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া। এবং তারপর কেন এভাবে ফুটছে বলেন তো? গুঁড়া মরিচ দেওয়ার কারণে, গুঁড়া মশলা দেওয়ার কারণে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি, কেননা গুঁড়া মশলাটা না হলে পুড়ে যেত। পানি দিয়ে কিছুক্ষণ জ্বালানোর পরে দেখেন কত সুন্দর একটা কালার এসছে। এরপর আমি বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষাবো, যেন মশলাটাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। যেহেতু আমি পানি দিয়েছি, পানিটাও শুকানো লাগবে, এর জন্য আমি ভালো করে বলক দিয়ে নিয়েছি। তারপর আমি মেইন ইনগ্রিডিয়েন্টস তেঁতুলের কাঠ, যেটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরের মধ্যে আমি সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা বোম্বাই মরিচ, 9টা বোম্বাই মরিচ আমি দিয়েছিলাম, সেটা দিয়ে অল্প আঁচে আমি নাড়া শুরু করলাম। নাড়তে 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 এক পর্যায়ে যখন মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু আমি বেশ খানিকটা তেঁতুলের কাঠ দিয়েছিলাম, সেই টক ভাবটা কাটানোর জন্য আমি চিনি দিয়েছি। এবং একদম সবার লাস্টে আমি দিয়েছি কাগজি লেবুর এক টুকরার রস, যেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এটা আমার খুবই পছন্দের, কেননা এটা লাস্টে একটা খুব ভালো স্মেল দেয়, যার কারণে আমি এটা অ্যাড করেছি। এটা দেওয়ার পর আমি অল্প হচ্ছে ভালো করে কিছুক্ষণ ফুটিয়েছি। যখন মরিচটা একদম নরম হয়ে গিয়েছে, তখন আমি জালটা অফ করে দিয়েছি, and it's done।